নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব বিভিন্ন রাশির অধিপতি সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে মোট 9টি গ্রহের কথা উল্লেখ পাওয়া যায় এবং 12টি রাশির কথা উল্লেখ পাওয়া যায়। এটা একটা ইস্ট ইন্ডিয়ান বার্থ চার্ট। এই ইস্ট ইন্ডিয়ান বার্থ চার্টে মেষ রাশি শুরু হয় এইখান থেকে এবং তারপরে বৃষ, মিথুন, কর্কট, সিংহ বলে পরপর করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এই 12টি রাশির প্রত্যেকটি কোনো না কোনো একটা গ্রহের আওতায় পড়ে, অর্থাৎ কোনো একটি গ্রহ কোনো একটি রাশির অধিপতি হয়, অর্থাৎ সেই রাশিটি সেই গ্রহ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। আমরা যেমন আমাদের নিজের বাড়িতে সুখী থাকি বা কমফোর্টেবল থাকি, তেমনি ধরা হয় যে নির্দিষ্ট গ্রহ তার যে সক্ষেত্র অর্থাৎ তার যে নিজের রাশি, সেই রাশিতে সে সক্ষেত্রী হয় বা কমফোর্টেবল থাকে বা ভালো রেজাল্ট দেয়, এরকম একটা ব্যাপার। যেমন রবি অর্থাৎ সূর্য এবং চন্দ্র, এই রবি এবং চন্দ্রের একটি একটি করে ঘরের কথা উল্লেখ পাওয়া যায়। যেমন কর্কট, এই কর্কটের অধিপতি বলা হয় চন্দ্রকে, আমি চ লিখলাম। আর সিংহের অধিপতি হলো রবি, তাই র লিখলাম। এই রবি এবং চন্দ্র এদের জন্য একটি একটি করে ঘরই উল্লেখ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে। আর বাকি 5টি গ্রহ অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এদের প্রত্যেকের 2টি করে ঘরের কথা উল্লেখ পাওয়া যায়। রাহু এবং কেতু, এদের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বা শারীরিক কোনো অস্তিত্ব না থাকায় এরা কোনো ঘরকে কন্ট্রোল করতে পারে না। কোনো গ্রহের কোনো ঘরের অধিপতি গ্রহ হিসাবে রাহু কেতুকে ধরা হয় না। যদি আমরা মেষ থেকে শুরু করি, তাহলে মেষের অধিপতি হলো মঙ্গল এবং মেষের সাথে সাথেও বৃশ্চিকের অধিপতিও মঙ্গল। বৃষ রাশির অধিপতি হলো শুক্র এবং তুলা রাশির অধিপতিও শুক্র। মিথুন রাশির অধিপতি হলো বুধ এবং কন্যা রাশির অধিপতিও হলো বুধ। ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি এবং মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। সেরকমভাবে মকর রাশির অধিপতি হলো শনি এবং কুম্ভ রাশির অধিপতি হলো শনি। তো দেখা গেল যে মেষ রাশির অধিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, অর্থাৎ মেষ এবং বৃশ্চিক এই রাশি দুটির মধ্যে মঙ্গলের প্রভাব সবথেকে বেশি থাকে। যদি মঙ্গল কারোর এই ঘরে বসে থাকে, মেষে বসে থাকে অথবা বৃশ্চিকে বসে থাকে, তাহলে মঙ্গল নিজে সক্ষেত্রী হয়। মঙ্গল তাকে খুব ব্যাড রেজাল্ট দেয় না, ব্যাড রেজাল্টটাকেও গুড হিসাবে ট্রিট করে দেয়। যেমন মঙ্গল যদি কারণ 9th হাউসে বসে থাকে অর্থাৎ নবমে বসে থাকে, তাহলে ধরা হয় যে মঙ্গল খুব একটা ভালো রেজাল্ট দেবে না, ভাগ্য লাক ফেভার করবে না, এরকম জাতীয় জিনিস একটা হয়। কিন্তু যদি মীন রাশির জাতক জাতিকা বা মীন লগ্নের জাতক জাতিকা হয়, তার নবমপতি হলো মঙ্গল বা বৃশ্চিক রাশি, এটা হলো তার নবম ঘর। তো যদি কারোর মীন লগ্নের জাতক জাতিকার যদি মঙ্গল বৃশ্চিকে বসে থাকে, তাহলে হয়তো সে নাস্তিক হবে, হয়তো সে ট্র্যাডিশনাল এই সমস্ত জিনিসগুলোকে পছন্দ করবে না, কিন্তু যারা আস্তিক সে তাদেরকে প্রোটেক্ট করবে। কেন? কারণ মঙ্গল হচ্ছে প্রোটেক্টার, মঙ্গল হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, আমি বলেছিলাম আগে। তো এইরকমভাবে মঙ্গল তার নিজের খারাপ থাকলেও মঙ্গল সেটাকে বেনিফিশিয়াল এফেক্ট দেবে। যেমন 9th হাউসে কারণ কেন দেবে? তার কারণ মঙ্গল নিজের ঘরে বসে আছে। এবার নিজের ঘরে বসে থাকলে পরে আমরা যেমন নিজের ঘরে কমফোর্টেবল থাকি, সুখী থাকি, তেমনি মঙ্গল যখন নিজের ঘরে বসে থাকে তখন গুড রেজাল্ট দেয়। এরকম শুধু মঙ্গল নয়, শনি, বৃহস্পতি, শুক্র সবাই এরকমভাবেই একটা রেজাল্ট দিয়ে থাকে। তো যেরকমভাবে আমরা রাশির অধিপতিগুলো জানলাম, এবার আমি একটা চার্ট করেছি, চার্টটাকে এরকম টাইপের দেখতে লাগবে যে রাশির অধিপতি, এবং দেখুন এখানে রাহু এবং কেতু এদের কোনো রকম কোনো রাশির কথা বলা হয়নি। বাকি সমস্ত গ্রহের মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এদের 2টো করে ঘরের কথা উল্লেখ করা আছে এবং রবি এবং চন্দ্রের তাদের একটি করে রাশি উল্লেখ পাওয়া যায়, সিংহ এবং কর্কট। ঠিক আছে? যদি কোনো গ্রহ তার নিজের ঘরে বসে, তাহলে আমরা বলি যে গ্রহটি সক্ষেত্রী, এবং সক্ষেত্রী মানে তাকে গুড রেজাল্ট দেবে। তাকে তার জন্মছকে যদি কোনো গ্রহ নিজের ঘরে বসে থাকে, তাহলে সে সারা জীবন সেই গ্রহটার বেনিফিশিয়াল এফেক্ট পাবে, ভালো রেজাল্ট পাবে। কিন্তু টাইমের জন্যে বা তার দশা অন্তর্দশা যদি সাপোর্ট না করে, তাহলে সেই ব্যক্তি সেই গ্রহের গুড রেজাল্ট খানিকটা পরিমাণে কমও পেতে পারে, কিন্তু ব্যাড রেজাল্ট পাবে না। এরকম একটা ব্যাপার যে যদি কোনো গ্রহ নিজের ঘরে বসে বা সক্ষেত্রী হয়, তাহলে ব্যাড রেজাল্ট খুব একটা দেয় না, সে গুড রেজাল্টই দেয়। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাশন করব। Thanks for watching and keep supporting.